এই লড়াই শুধুমাত্র বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস লড়াই না, এই লড়াই হলো নরেন চক্রবর্তী ভার্সেস পুরো পাণ্ডবেশ্বরের জনগণ। তিনি 5 বছরে 8 থেকে 10 জন ব্যক্তিকে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 500 কোটি টাকা রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি নিজের 5000 কোটি টাকা রোজগার করেছেন। আর গরিব আরো গরিব হয়েছে। গরিবের প্রতিবাদ করার অধিকার তিনি কেড়ে নিয়েছেন। জিএমদেরকে দিয়ে, এজেন্টদেরকে দিয়ে, যারা ইসিএল এ কোয়ার্টারে থাকে, ইসিএল এ জমির উপর ঘর করে আছে, তাদেরকে নোটিশ পাঠাচ্ছেন এই ঘর খালি করতে হবে, এই ঘর খালি করতে হবে। এবং পরে আবার তাদেরকে ভয় দেখাচ্ছেন, যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়েছ তাহলে হয়তো তোমাকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। जो लोग ईसीएल के घर में रहते हैं, किसी को घर खाली करने का जरूरत नहीं है। আমরা ব্যবস্থা করব। দুর্গাপুরে যেভাবে ডিএসপি কোয়ার্টার খুব কম পয়সা 100-200 টাকায় লিজ দেওয়া হয়েছে, ওয়ার্কার হন তাদেরকে 100-200 টাকায় ওই বাড়ি লিজ দিতে হবে। সেই ব্যবস্থা ভোটে জয়লাভ করার পর আমাদের কর্মীদেরকে নিয়ে দিল্লি থেকে স্যাংশন করিয়ে ওই পাণ্ডবেশ্বর ছেড়ে যেতে দেব না, বহুলা ছেড়ে যেতে দেব না। ভয় দেখিয়ে মানুষকে দাবিয়ে রাখতে চাইছেন, মানুষ কিন্তু আর দেবে থাকবে না, মানুষ এর জবাব কিন্তু দেবে। পাণ্ডবেশ্বরের মানুষ জোট বেঁধেছে, বহুলার মানুষ জোট বেঁধেছে, বিভিন্ন অঞ্চলে মানুষ জোট বেঁধেছে। আগামী 4 মে যখন রেজাল্ট বেরোবে, তখন গণতান্ত্রিকভাবে এই যে অত্যাচারী লোকেরা, যারা তপশিলি জাতি উপজাতির অধিকার কেড়ে নিয়েছে, যারা বিভিন্ন লোকের উপর টর্চার করেছে, তাদেরকে গণতান্ত্রিকভাবে কি করে বিদায় দেওয়া যায় তার চেষ্টা, তার ব্যবস্থা সবটাই পাণ্ডবেশ্বরের জনগণ করবে, এই আশা আমাদের আছে। আগামী দিনে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। এবং যে কয়েকজন গুন্ডাকে আপনি পুষে রেখেছেন এখানে বহুলাতে, বীর বাহাদুর, আমি ওকে নেতা করতে গেছিলাম, আমি ভেবেছিলাম ও নেতা হবে, নেতাগিরি ওর পছন্দ হয়নি, ওর গুন্ডাবাজি পছন্দ হয়েছে, নরেন ওকে গুন্ডা তৈরি করেছে। ওদিকে চলে যান পাণ্ডবেশ্বরের যমুনা ধীবর, ওকে দিয়ে জুয়া চালাচ্ছে। চলে যান রামচরিত পাসওয়ান, দেখুন তাজমহল যদি না দেখেছেন, রামচরিত পাসওয়ানের ঘর দেখে আসুন। তাজমহল হচ্ছে বড় নিজের ঘর করেছে। এটা আছে আর 1 মাসের মধ্যে কথা দিয়েছিলাম এদের দাদাগিরি শেষ করব। আবার বলে যাচ্ছি, এদের দাদাগিরি শেষ করব। বলছি, যারা বেআইনি ভাবে টাকা রোজগার করেছে, আপনারা ভোটে জিতুন, पांडवेश्वर मानुष वोटे जीतो। इधर इन लोग का मुंह में हाथ लगा के पेट से रुपया निकाल के गरीब आदमी के बीच में हम लोग बांटेंगे। চা চক্র চা খেতে এসেছি তাতে এত মানুষ জনসভা করলে কত মানুষ হবে নিশ্চয়ই বুঝতে পারে। এখন খুব রাগ হচ্ছে, সেদিন খুব রাগ হচ্ছে যে মানুষ আমার বিরুদ্ধে কথা বলছে। আরে ভাই 5 বছর ধরে মানুষের উপর যে অত্যাচার করেছো তার জবাব তো মানুষ দেবে। আমি पांडवेश्वर जनगण के बोलते चाहे आपने 5 साल उनका भी देखा है, मेरा भी देखा है। एमएलए के रूप में बताइए, किसी को कोई सिग्नेचर का जरूरत होता था 5 मिनट में मेरे पास बैठना पड़ता था क्या? कलम खोल के मैं बैठा रहता था। कोई भी फाइल जाता था साथ ही साथ मैं ही सही कर लेता था। कोई भी आदमी मुझसे मिलने आता था 10 मिनट के अंदर आदमी से मैं मुलाकात करता था। आज जो लोग जाते हैं, যারা নরেনের চেম্বারে যায় বলুন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসিয়ে রাখে লোককে, শুধুমাত্র দেখা করে না, শুধুমাত্র অন্যান্য গল্প করবে, দিল্লি বম্বে গল্প করবে, গরিব লোককে বসিয়ে রাখে। 5 বছর ধরে পাণ্ডবেশ্বরের মানুষ এটা ভোগ করেছে। পাণ্ডবেশ্বরের মানুষকে বলছি, আমার সময় 5 বছর আপনারা দেখেছেন, এর সময় 5 বছর দেখেছেন। আপনারা তুলনা করুন, ওটা ঠিক ছিল না এটা ঠিক। যদি মনে করেন যে এখন যেটা আছে সেটাই ঠিক, তাহলে ওকে সমর্থন করবেন। যদি মনে করেন যে না আগের সময়টা ঠিক ছিল, তাহলে আরেকবার আমাদের সমর্থন করুন, আমাদের দলকে সমর্থন করুন, যাতে যে স্বপ্ন, যে সমাজ পরিবর্তনের স্বপ্ন পাণ্ডবেশ্বরের মানুষ দেখেছিল সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারি। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।